رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين দীর্ঘ 3 মাস ধরে কাজ করা হয়েছে এবং অনলাইনে 1 লক্ষ মানুষ তাদের মতামত দিয়েছে। আমরা কয়েকটা বিভাগ, কয়েকটা জেলা এবং কয়েকটা উপজেলায় সরাসরি গিয়েছি। ইন্টারাকশন এবং যে কোনো মানুষের গুরুত্বপূর্ণ কথাকে বাদ দেওয়া হয়নি। তো এইটার আলোকে যে রিপোর্ট দাখিল করা হয়েছে গতকাল, এটা 3টা স্টেজে। একটা হলো ইমিডিয়েট, একটা মিডিয়াম টার্ম, একটা লং টার্ম। লং টার্ম মানে যেগুলো পার্লামেন্টে পাশ করে করতে হবে। তা এখন যেটা মিনিমাম সিদ্ধান্ত হয়েছে যে আমরা এটাকে 2 ভাগ করব। যে ইমিডিয়েট প্রশাসনিক আদেশে যেগুলো বাস্তবায়ন করা যায় সেগুলো আমরা একটা করে দেব। সেটা থেকে এই সরকার অন্তর্বর্তীকালীন যেটা বাস্তবায়নযোগ্য সেটা বাস্তবায়ন করবে। আরেকটা হলো যেগুলো পার্লামেন্ট লাগবে অথবা আপনার বিশেষ আইন লাগবে সেগুলো আমরা করে দেব। তো এটা যৌক্তিক অথবা অযৌক্তিক এটা বলবো না, এটা একটা সুপারিশ। একটা 11 জনের একটা কমিটি, তার মধ্যে একজন স্টুডেন্ট প্রতিনিধি আছে, তার অনেক বড় রোল ছিল, ভূমিকা ছিল। ইউথ যাদের কারণে আজকে যাদের রক্তে আমরা আজকে 5ই আগস্ট অথবা 36 জুলাই বলি এসেছে, তাদেরকে মূল্যায়ন করা হয়েছে। প্রশাসন থাকবে, দেশ থাকবে, মানুষ থাকবে, আপনারা থাকবেন। অতএব যখন যখন যেটা দরকার সংস্কার করবে, সেইভাবে চলবে। যেটা মানুষের জন্য গ্রহণযোগ্য, মানুষের জন্য প্রয়োজনীয়, জনবান্ধব, সেইগুলোই আপাতত বাস্তবায়ন হবে। দীর্ঘ 16 বছরে ভালো অফিসার অথবা গ্রহণযোগ্য অফিসার রেখে যায়নি। এখন 16 বছরে হঠাৎ করে একজন করে তো নিয়ে আসা যায় না। লাস্ট 3-4 ইয়ার্স কোনো রিক্রুটমেন্ট হয়নি। আপনারা দেখেছেন আমরা 20,000-এর মতো বিসিএসের মাধ্যমে কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়া চলছে। সর্বশেষ একটা বড় বিজ্ঞাপন দেওয়া হয়েছে এবং 43rd-এর আমাদের কি বলবো যে বেশ কিছু অফিসার, কত মোর দ্যান 2000 না অলরেডি 267 এরা জয়েন করেছে। তো এগুলো ছিল, আছে, থাকবে। আমরা চেষ্টা করতেছি 2014, 2018 এবং 2024 এই সমস্ত ইলেকশনে যে সমস্ত রিটার্নিং অফিসার অর্থাৎ ডিসি সাহেবরা ওভার অ্যাক্ট করেছেন অথবা আমি কি বলবো যার যতটুকু কাজ করা দরকার তার চেয়ে অতিরিক্ত অথবা অতিরঞ্জন অথবা আমি ইংরেজি শব্দটাই বেশি অতি উৎসাহী করেছে, তাদের ব্যাপারে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই মাসের মধ্যেই দেখবেন যে অনেক পরিবর্তন। যারা এই সমস্ত অতি উৎসাহী এবং করাপশন এই দুইটার সাথে জড়িত ছিল, সে যেই পদই হোক, তারা এখন একটা আইন আছে 25 বছর চাকরি হলে বিদায় করে দেওয়া যায়। আমাদের এই জনপ্রশাসন সুপারিশ এবার করেছি এটা 25 থেকে নামে 15 বছর। যদি সরকার মানে তাহলে সামনে এটা হবে, এখনও হয়নি, এটা তো আইন করতে হবে। আর যারা দুর্নীতির সাথে ছিল এদের ব্যাপারে আপনারা কিছু কিছু এভিডেন্স আছে, আর কিছু কিছু আছে আপনাদের মিডিয়া অথবা নানানভাবে একটা ধারণা আছে যে এই লোকটা করাপ্টেড, এই অফিসারটা করাপ্টেড। এই ধারণাগুলো নিয়ে আমরা এটা, যেহেতু সরকারি চাকরি করলে হওয়াটাও যেমন কঠিন, যাওয়াটাও তেমন কঠিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين